কয়েক দফা শিলাবৃষ্টি আর কালবৈশাখী ঝড়ে নষ্ট হওয়া আধা পাকা ধান নিয়ে বিপাকে যশোরের কৃষকরা। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৫,০০০ হেক্টর জমির ধান। নষ্ট হবার ঝুঁকি এড়াতে অনেকেই কাটতে শুরু করেছেন আধা পাকা ধান। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চলতি বছর জেলায় বোরো ধানের ফলন ভালো, কিন্তু পুরোপুরি পাকার আগেই কয়েক দফা কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে এরই মধ্যে অনেক জমির ধান গাছ হেলে পড়েছে। তাই আধা পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা। এই মেঘ বৃষ্টির জন্য আসলে আমরা একটু আতঙ্কিত। এর ভিতর দিয়ে ধরেন এই কাঁচা পাকা ধান কাটে বাড়ি নিচ্ছি সবাই। প্রতিদিন রাত্রে ঝড় দিয়ে বৃষ্টি দিয়ে আমাদের আতঙ্ক করে বেড়ে যাচ্ছে। তা আল্লাহ করে এই বছর যা হয়েছে ধান হয়েছে ভালো হয়েছে, এই বৃষ্টি নিয়ে আর ঝড় নিয়ে আমাদের বিপদ হয়ে যাচ্ছে। সেই আধা পাকা ধানই কেটে ঘরে তুলছেন অনেকে। প্রায় একই সময় সবাই ধান কাটায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। তাই বাড়তি মজুরি দিয়ে বাইরের এলাকা থেকে শ্রমিক ভাড়া করছেন জমির মালিকরা। এবার মাঠে বাম্পার ফলন, বিঘা প্রতি ২৫ মণ ধান হয়েছে, কিন্তু মনে শান্তি নেই। ঝড় বৃষ্টির মাঝে ৪ বিঘে বুই ধান উঠেছি, জনের দাম বেশি। ৫,০০০ টাকা বিঘে চুক্তিতে তারা বৃষ্টির কারণে দ্রুত ধান তোলার জন্য আমাদের নিয়ে আসছে অনেক দূর দূরান্ত থেকে। স্থানীয় কৃষি বিভাগ বলছে অধিকাংশ জমির ধান ৮০% পেকে গেছে, তাই একটু আগে কাটলেও সমস্যা হবে না। চৌগাছা সদর উপজেলা এবং বাঘারপাড়াতে বিক্ষিপ্তভাবে যেটা হয়েছে কালবৈশাখী ঝড়ের সাথে সাথে শিলাবৃষ্টি, এতে করে এই ৩ উপজেলাতে আমাদের প্রাথমিকভাবে প্রায় ৫,১০০ হেক্টর জমিতে আক্রান্ত হয়েছিল। সেটার যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতির নিরূপণ আমরা করছি। কৃষি বিভাগের তথ্যানুযায়ী জেলায় চলতি মৌসুমে ১,৫৭,০৫০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে প্রায় ৫,০১১ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।